হাফেজ হয়েছে 15 জন হাফেজ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আওয়াজ হয় নাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বানিয়াপাড়া দরবার শরীফ, বানিয়াপাড়া হযরত পীর সাহেব কেবলা। এবার শুনুন। 1 নাম্বার হাফেজ মোহাম্মদ রবিউল হাসান, পিতা মোহাম্মদ হাবিবুর রহমান, গ্রাম ইন্দ্রারচর, দেবিদ্বার, কুমিল্লা। 2 নাম্বার হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম, গ্রাম জয়নগর, হোমনা, কুমিল্লা। 3 নাম্বার হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান, পিতা ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, গ্রাম দুর্গাপুর, কচুয়া, চাঁদপুর। 4 নাম্বার হাফেজ মোহাম্মদ রাকিবুল হাসান, পিতা মোহাম্মদ দেলোয়ার, গ্রাম বেলাশ্বর, চান্দিনা, কুমিল্লা। 5 নাম্বার হাফেজ মোহাম্মদ মামুন, পিতা মোহাম্মদ কবির হোসেন, গ্রাম মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা। 6 নাম্বার হাফেজ মোহাম্মদ আইমান হোসেন, পিতা হাফেজ মোহাম্মদ মুশাররফ, গ্রাম তেতুইয়া, কচুয়া, চাঁদপুর। 7 নাম্বার হাফেজ মোহাম্মদ ইয়াসিন, পিতা মোহাম্মদ জমির হোসেন, গ্রাম কাশীপুর, তিতাস, কুমিল্লা। 8 নাম্বার হাফেজ মোহাম্মদ গোলাম রাব্বি, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, গ্রাম দয়ারা, মুরাদনগর, কুমিল্লা। 9 নাম্বার হাফেজ মোহাম্মদ আজহারুল ইসলাম, পিতা মোহাম্মদ আলমগীর হোসেন, গ্রাম ষোলপাড়া, দাউদকান্দি, কুমিল্লা। 10 নাম্বার হাফেজ মোহাম্মদ ফাহিম, পিতা মোহাম্মদ শাহজাহান, গ্রাম নারান্দিয়া, দাউদকান্দি, কুমিল্লা। 11 নাম্বার হাফেজ মোহাম্মদ ফয়সাল, পিতা মোহাম্মদ সেলিম, গ্রাম দয়ারা, মুরাদনগর, কুমিল্লা। 12 নাম্বার হাফেজ মোহাম্মদ ফরহাদ হোসেন, পিতা আলহাজ মাওলানা মোহাম্মদ শাহজাহান গাজী, গ্রাম বিতারা, কচুয়া, চাঁদপুর। 13 নাম্বার হাফেজ মোহাম্মদ রায়হান, পিতা মোহাম্মদ আব্দুল হান্নান, গ্রাম তেতুইয়া, কচুয়া, চাঁদপুর। 14 নাম্বার হাফেজ মোহাম্মদ আবু হানিফ, পিতা মোহাম্মদ জাকির হোসেন, গ্রাম সেঙ্গুইয়া, কচুয়া, চাঁদপুর। 15 নাম্বার হাফেজ মোহাম্মদ সজিবুল ইসলাম, পিতা মোহাম্মদ শাহজালাল, গ্রাম কঙ্গাই, চান্দিনা, কুমিল্লা। এবার আপনারা আসল হিসাব বুঝে পেয়েছেন? আওয়াজ দিয়ে বলতে পেয়েছেন? আপনারা যদি চান
আপনাদের ছেলেদেরকে এভাবে হাজার হাজার মানুষের সামনে পাগড়ি বিতরণ করুক, তারাও হাফেজ হোক, তাহলে এই বানিয়াপাড়া দরবার শরীফের পীর সাহেব হুজুরের প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন, ঠিক কি না? সুন্নি দরবার, হক্কানি দরবার, এইখানে লেখাপড়া করলে আপনার ছেলে একজন খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে, ঠিক কি না? আপনারা মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন।